আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গত ২ দিন পর ইফতারিতে ওয়াফেল বানিয়েছিলাম। সেই রেসিপি দুটো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ওয়াফেল মেকারটাকে প্রিহিট দিয়ে নিলাম। আমি ৩ মিনিটের মতো প্রিহিট দিয়েছি। ওয়াফেল তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে ১ কাপের থেকে খুব সামান্য কম ময়দা নিয়েছি। কেন কম নিয়েছি সেটা পরে বলছি। ১টা ডিম, ২ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। তেলের পরিবর্তে বাটার ব্যবহার করলে ওয়াফেলটা খেতে বেশি ভালো লাগে। ১.৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য লবণ। কর্নফ্লাওয়ারটা দিলে ওয়াফেলটা খুব ক্রিস্পি হয়। আমি ডিমটাকে একটা মগে ভেঙে নিলাম, সেই সাথে চিনিগুলো দিয়ে দিব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে লবণটা রেখেছিলাম লবণটাও দিয়ে দিব। লবণটা দিলে মানে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে আমি দুধ দেব। দুধও কিন্তু আমি ১ কাপের থেকে একটু কম রেখেছি। যেহেতু ময়দাটা কম নিয়েছি কারণ ১ কাপ ময়দা দিয়ে যদি আমি ব্যাটার তৈরি করি, সেই ক্ষেত্রে আমার একটু ব্যাটার থেকে যায়, ওটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি ময়দাটা একটু কম নিয়েছি। আর বাকি যে উপকরণগুলো সেগুলিও খুব সামান্য কম নিয়েছি। যদি আপনারা ১ কাপ ময়দা দিয়ে তৈরি করেন, সমস্ত উপকরণ একটু বাড়িয়ে দিবেন, খুব সামান্য। হাফ চা চামচ করে ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। কাঁটা চামচ বা হুইস্ক দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। আমার যেহেতু মগের মুখটা একটু ছোট, কাজেই আমি চা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে কোনো প্রকার লাম্পস যাতে না থাকে। আমি কিন্তু ময়দাটাকে অফ ক্যামেরায় চেলে নিয়েছি। ময়দার সাথে কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডারটা আমি খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেব। আমি ইফতারির ঠিক কয়েক মিনিট আগে এটা বানিয়েছি, খুব একটা সময় পাইনি, যার জন্য আমি এটাকে আরেকবার চেলে নিতাম, সেটা করিনি। খুব ভালোভাবে মেশানোর পরে আমি ডিম, দুধ, তেলের মিশ্রণটাকে ঢেলে এক সাইড দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আমার বাকি যে দুধটুকু ছিল সেটুকু দিয়ে দিব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আমি একটু তেল ব্রাশ করে দিলাম যাতে লেগে না যায়। আমার কিন্তু ওয়াফেল মেকারটা এখনও প্রিহিটেই আছে। তেলটাকে একদম কোনায় কোনায় খুব ভালোভাবে ব্রাশ করে দিবেন। আমি যেভাবে ঢেলে নিচ্ছি ঠিক এইভাবে ঢেলে নেবেন। এটাকে একদম ভরে দিবেন না, ভরে দিলে যখন বন্ধ করব এটার চাপ লেগে বাইর দিয়ে পড়ে যাবে। একটু খালি রেখে ঠিক এইভাবে ভরে দিবেন। এটা লাগিয়ে নেওয়ার ২-৩ মিনিটের ভেতরেই ওয়াফেলটা তৈরি হয়ে যায়। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা বুঝতে পারছেন আমি কেন ১ কাপ ময়দা নিইনি। ১ কাপ ময়দা দিতাম যদি আমার একটু বেটার বাড়তি থাকতো এবং সেটা নষ্ট হতো, যার জন্য আমি একটু কম নিয়েছিলাম। ৩ মিনিটের ভেতরে এটা তৈরি হয়ে যাবে। ৩ মিনিট পরে আমি এটা খুলে চেক করে দেখব। ওয়াফেলটা প্রায় হয়ে গেছে। এটাকে আমি রেস্টুরেন্টের মতো ক্রিস্পিনেস আনার জন্য আবার উল্টিয়ে ২ মিনিটের মতো ব্রেক করে নেব। ২ মিনিট পরে এটাকে আমি আবার উঠিয়ে নেব। শব্দটা শুনে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। ওয়াফেলটা হয়ে যাওয়ার পরে ওয়াফেল মেকার থেকে উঠিয়ে একটা স্ট্রেনারে ৩-৪ মিনিট রাখার পরে এই ক্রিস্পিনেসটা আসে। এটা উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতরে একটু নরম থাকে। চকলেট সিরাপ সেই সাথে ভ্যানিলা আইসক্রিম দিয়ে আমি এটাকে সার্ভ করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আইসক্রিম বা ফ্রুটস দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। এখন একটা খাবে, কাজেই একটা সার্ভ করছি আর একটা রেখে দেব। ওয়াফেল তৈরি করা খুব সহজ, দেখেই বুঝতে পেরেছেন, কোনো ঝামেলা নেই। আমি প্রথমে যে ওয়াফেলটা বানিয়েছিলাম খুব সহজভাবে, সেই রেসিপিটি এখন শেয়ার করব। আমি প্রথমে যতগুলো উপকরণ নিয়েছি ঠিক একই পরিমাপের উপকরণ আমি
এইখানে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ করে আমি 2 বার দুধ দেব। ব্লেন্ডারটা মাত্র 2 মিনিট ঘুরিয়ে নিলেই ওয়াফেলের মিশ্রণ তৈরি হয়ে যাবে। আপনারা দেখে বুঝে নেন। এই প্রসেসটা আমার কাছে খুব সহজ মনে হয় এবং টেস্টের খুব একটা তারতম্য হয় না, কারণ আমি দুইভাবেই তৈরি করে খেয়ে দেখেছি। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সে সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। এখানে ডিমটা রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে এবং দুধটাও রুম টেম্পারেচারে থাকবে। ফ্রিজের ডিম হলে 2 ঘন্টা আগে বের করে নেবেন। এটার ঘনত্ব দেখে বুঝতে পাচ্ছেন, এর থেকে ভারী করলে মোটা হয়ে যাবে। আমি ঠিক আগেরটার মতো করেই বিছিয়ে দেব এবং রেস্টুরেন্টের ফিল আনার জন্য এখানে আমি 2টো আইসক্রিমের কাঠি ব্যবহার করব। আইসক্রিমের কাঠিটা দেওয়ার পরে উপর থেকে একটু ব্যাটার দিতে হবে যাতে এটা লেগে যায়। বাচ্চারা কিন্তু এভাবে খেতে ভীষণ পছন্দ করে। রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে ওয়াফেল কিনে খেতে হয়। ঘরেই যদি ওয়াফেল তৈরি করে নেওয়া যায়, রেস্টুরেন্টের চেয়ে অর্ধেক খরচ কম হয় এবং খুব স্বাস্থ্যসম্মতভাবে এটা আপনি তৈরি করে নিতে পারছেন। আপনি কিভাবে তৈরি করছেন সেটা আপনি দেখে নিতে পারছেন। বাচ্চারা কিন্তু এভাবে খেতে ভীষণ পছন্দ করে। এটাকে উল্টিয়ে আবার 2 মিনিটের মতো বেক করে নেব, এতে খুব ক্রিস্পি হবে। এটা কিন্তু সাথে সাথে ক্রিস্পি হয় না, প্রথম দিকে একটু নরম থাকে, 4-5 মিনিট পরে এটা একদম ক্রিস্পি হয়ে যায়। এটা অবশ্যই একটা স্ট্রেনারের উপর রাখতে হবে। এবার ঈদ শপিংয়ে যাদের ওয়াফেল মেকারটা নেই তারা এটা রাখতে পারেন। এটার কিন্তু খুব একটা দাম না, সাধারণ মানের একটা 3 পিসের সমান দাম। এটা যদি আপনার ঘরে থাকে আপনি যখন তখন মন চাইলে নিজেরা বানিয়ে খেতে পারবেন। আর অনেকের বাচ্চারা আছেন স্কুলে টিফিন দিলে খেতে চান না, তাদেরকে যদি এভাবে বানিয়ে দেন তখন অবশ্যই আইসক্রিম ছাড়া দিতে হবে, ভীষণ পছন্দ করে খেয়ে নেবে। আমি এটা স্ট্রবেরি দিয়ে সার্ভ করেছিলাম। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।